তুমি কাটিয়ে বেরিয়ে গেলে। একটু স্লো তো করতে হবে, স্লো হলে গাড়িটা তো ঢুকে গেছে, ঢুকে গেছে, মিডিল পজিশন চলে এসছে। এই ভিডিওটা যখন শ্যুট করা শুরু করেছিলাম, এটা হচ্ছে একদম আমার বাড়ির ডাইনিংয়ের জানলা খুললেই যেটা মাঠ ছিল সেটা এখন শাপলা পুকুরে পরিণত হয়ে গেছে। আর এটা ছিল আমার ছেলের পরীক্ষার ফার্স্ট দিন। সকাল সকাল তো ডেলি উঠে ওকে স্কুলে ড্রপ করে এই যেই প্লেসটা তোমরা দেখছো এটা হচ্ছে গঙ্গার পাড়, যেখানে আমরা হোল্ড করি। আর তোমরা কিন্তু ফার্স্টেই ভিডিও খুলে দেখলে একটা ভীষণ ঝামেলা। সত্যি কথা বলতে ওটা হচ্ছে ভিডিওর লাস্টে তোমরা বুঝবে। আর আমরা যখন এই ভিডিওগুলো শ্যুট করছিলাম, মানে এখন যেই পার্টগুলো তোমরা দেখছো শাপলা পুকুর গঙ্গার পাড়, তখন আমরা জানতামই না কি যে আমাদের সাথে কি হচ্ছে। আমি খালি প্ল্যান করেছিলাম যে আজকের আমি পুরো ব্লগটা সারাদিনে শ্যুট করব। আর যেহেতু বাইরেও বেরোচ্ছি আর খুব সুন্দর একটা সকালেই একটা দারুণ ফুটেজ পেয়ে গেছি, মনটাও ভালো ছিল, গঙ্গার পাড়টাও এত শান্তি আর নিরিবিলি ছিল। মানে প্রত্যেকটা মুহূর্ত যতক্ষণ গঙ্গার এই জায়গাটায় থাকি, মানে এটা একটু অফবিট প্লেস, সেরকম কেউ থাকে না। যারা ওইখানে একটা ছোট ঘাট মতন আছে, যারা ওইখানকার লোকাল লোক, তারা সেই গঙ্গার পাড়ে যেই সব রিচুয়ালসগুলো হয় সেগুলো করে, আর যারা জানে তারা গিয়ে ওখানে হোল্ড করে। তো ওখানে আমরা গিয়ে হোল্ড করছিলাম। আর সত্যি কথা বলতে বৃষ্টির পরে যেই ওয়েদারটা ওখানটায় ছিল, মানে মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল প্রত্যেকটা মুহূর্ত এক একটা শব্দ ফিল করা যাচ্ছে। আর ওখান থেকে কিন্তু এই যেই ব্রিজটা, যেটা হয়তো নৈহাটি ব্রিজ বলে, তো এই ব্রিজটা কিন্তু মানে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। আর আমি ওটাকে জুম করে আমার স্যামসাং S23-তে কিন্তু শ্যুট করেছি। তো সেইটাই মানে ফুটেজটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেন কি এই স্যামসাং S22 বা S23 কিন্তু জুমের জন্য আমি মনে করি একদম 1 নম্বর। এটাতে কিন্তু আমরা পুরো 100%ও জুম করিনি, তাতেই দেখো কত ক্লিয়ার। আর এইখানে মাঝিরা দেখো নিজেদের মতো নৌকা চালাচ্ছে, নৌকায় জল মানে ঢুকে যাচ্ছে বলে সেগুলো আবার মগ দিয়ে ফেলছে। ওরা কিন্তু অ্যাকচুয়ালি মাছ ধরছিল। ওরা ওই নৌকোগুলো গঙ্গার এক পাড়ে বেঁধে দেয়, তারপর কিন্তু ওরা জাল ফেলে দেয়। আর কিছু পুরো মেঘলা ওয়েদার ছিল, এক পশলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। গঙ্গার সেই জলের সেই নদীর পাড়ে এসে যেই ধাক্কা মারার যেই আওয়াজটা, সেই আওয়াজটা পর্যন্ত ফিল করা যাচ্ছিল। আর ভীষণ সুন্দর ওয়েদার ছিল। আর এই যেই মূর্তিগুলো ছিল, এইখানে সব এই ঠাকুরের মূর্তিগুলো আছে। এখানে যারা ডেলি আসে তারা কিন্তু, আর ওখানে কিছু পুরোহিত টাইপের সবসময় থাকে, তারা এইগুলোকে মেনটেন করে, ওদেরকে পুজো দেয়। তো এখানে কিন্তু দেখো কি সুন্দর সুন্দর কয়েকটা প্রতিমা মানে মূর্তি ছিল। প্রথমে কিন্তু ছিল বাজরাংবালি ছিল, ওটা কিন্তু পুরো সেট পাথরের ছিল। তারপর এইখানে একটা ছিল হচ্ছে গণেশ ঠাকুর ছিল, আর খুব বড় একটা শিব ঠাকুর ছিল। আর এই ছোট্ট ছোট্ট ঘরের মতন ছিল, একচালা ঘর যেগুলোকে আমরা বলি। তো এইখানে আমি একটুখানি নিজের মানে ভিডিও করে নিচ্ছিলাম। আর খুব ঠান্ডা ছিল, কেন কি একটা বট গাছের নিচে ছিল, আর চারিদিকটা তো গঙ্গা আর প্লাস হচ্ছে পুরো জঙ্গলে ভর্তি। আর খুব সুন্দর একটা মানে এই এত ইয়ের মধ্যেও কিন্তু খুব সুন্দর মেনটেনেন্স ছিল এই জায়গাগুলো। যারা পুজো করার তারা ডেলি পুজো করে, ডেলি ওখানে কিছু পাখি আছে তাদেরকে খেতে দেয়। তো এরকম করে তো আমরা কিছুটা সময় এখানে বসে কিছুটা টাইম কাটিয়ে, তারপর তো ছেলের স্কুলও ছুটি হয়ে গেল, দিয়ে ছুটির পর তো ওকে নিয়েছি। আর এখানে মাঝিরা যখন নৌকা চালাচ্ছিল না, সত্যি বলতে আমার না খুব এরকম নৌকায় চেপে এরকম ঘুরতে ইচ্ছা করে। কিন্তু তারপর আবার ভাবি কি, আমি যেহেতু সাঁতার জানি না, কোনো কারণে যদি নৌকাটা ডুবে যায় তারপর আমি কী করব, মানে পরের চিন্তাটা আমি একটু বেশি করি। ওই জন্য জীবনে এখনও অনেক কিছু না আমি পরের চিন্তা করতে গিয়ে ঠিকঠাক করতে পারি না। আমার এটাই মনে হয়, যদি আমি কোনো কারণে আমার বরকে রাজি করে যদি চেপেও যাই, কিন্তু আমি তারপর সেখানে যদি নৌকাটা ডুবে যায়, আমার বর তো বেঁচে যাবে যাই হোক করে, সাঁতার জানে, কিন্তু আমাকে কে বাঁচাবে, কি করে আমি বাঁচবো? তো যাই হোক, এটা একটা মজা ছিল। আর সত্যিই আমি সাঁতার কাটতে পারি না। আর এখানে দেখো রোদের যখন আলোটা মাঝখানে ঝিলিকটা পড়ছিল, গঙ্গার জলটা কত সুন্দর লাগছিল। চলো চলো চলো, তাকাও একটু, চলো। পরীক্ষা কিরকম হয়েছে? কটা পারিসনি?
তারপর তো ওকে আমি জিজ্ঞাসা করলাম পরীক্ষা কেমন হয়েছে, তোমরা শুনলেই ও কি বললো, ভালোই হয়েছে বললো। তারপর আমাদের গাড়িটা একটু দূরে পার্কিং করা ছিল, সেখান থেকে চলে আসলো। আর দরজাটা খুলতেই, গাড়ির দরজাটা খুলতেই যেই সব জিনিসপত্রগুলো ছিল দেখো কি হলো। ছেলে তো জানে না, ধুম করে দরজাটা টেনে ফেললো আর সব কিছু নিচে পড়ে গেল। হ্যাঁ, ভুলটা আমারই ছিল, আমি দরজা লাগোয়া করে সব কিছু রেখেছিলাম। আপনি লুকিং গ্লাসটা রয়েছে তো আপনার, এরকম ভাবে তো ঠিক না। ঢুকে গেছে তখন আপনি ব্রেক করে দিন। হ্যাঁ, বিশাল বড় অ্যাক্সিডেন্ট হতো। আচ্ছা, আপনার সামনে, আমার গাড়ির সামনে যদি টোটো থাকে আমি দেখতে পাবো না? গাড়ি স্লো করো, তুমি তোমার এক টানে তুমি চলে যাচ্ছ, টোটো গাছে তুমি কাটিয়ে বেরিয়ে গেলে। একটু স্লো তো করতে হবে, স্লো করলে গাড়িটা তো ঢুকে গেছে, অর্ধেক ঢুকে গেছে, মিডিল পজিশন চলে এসছে।